বিশ্বে হঠাৎ এমন অনেক ঘটনা ঘটেছে যা সবাইকে অবাক করে দিয়েছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি আচমকা আমেরিকা যাত্রা করেন। ওই দিন রাশিয়ার পূর্ব রাষ্ট্রপতি ও পুতিনের ভীষণ কাছের দিমিত্রি মেদভেদেব চীনে পৌঁছে যান। কিন্তু সবচেয়ে অবাক করা ঘটনা হলো চীন একসাথে ভারত ও তাইওয়ানকে চোখ রাঙায়। চীন প্রথমে ভারতে ঢোকে, তারপর তাইওয়ানে। কিন্তু এমনটা কেন হয়? আসলে যখনই চীনের ঘরোয়া সিচুয়েশন খারাপ হয় তখন সে বাইরে কিছু করার চেষ্টা করে। এমনটা করার পেছনে চীনের উদ্দেশ্য মানুষদের নজর সরানো। আসলে চীন এই সময়ে করোনার কবলে পড়েছে। চীনের জনতা শি জিনপিংকে সহ্য করতে পারছে না। চীনে যখনই বিরোধ প্রদর্শিত হয় তখন চীনের সরকারের কাছে দুটো বিকল্পই বেঁচে থাকে, হয় সে তাইওয়ানে কিছু করবে, নয়তো ভারত সংলগ্ন সীমাতে উল্টো পাল্টা কিছু করবে। এইবার চীন দুটো বিকল্পকেই বেছেছে। চীনা সেনা তাইওয়ানের উদ্দেশ্যে নিজের 71টা যুদ্ধবিমান ও 7টা যুদ্ধজাহাজ পাঠিয়ে দেয়। কিছুদিন আগেও চীনের প্রায় 40টা যুদ্ধবিমান তাইওয়ানের এয়ার স্পেসে ঢুকেছিল। তাইওয়ানকে ভয় দেখানোর পেছনে চীনের অনেকগুলো উদ্দেশ্য থাকতে পারে। তার মধ্যে সবচেয়ে বড় উদ্দেশ্য ভারত ও তাইওয়ানের ক্রমশ নিকটে আসা। চীন আজকাল ভারত ও তাইওয়ানের নিকটতার জন্য চিন্তায় রয়েছে। সদ্যই তাইওয়ানের মিডিয়া চীনা সেনারা তাওয়াংয়ে মার খাওয়ার পর চীনের অনেক মজা উড়িয়েছিল, কিন্তু সদ্যই তাইওয়ানের এক ঘোষণা চীনকে প্রচন্ড চাপে ফেলে দিয়েছে। তাইওয়ান ভারতে সেমিকন্ডাক্টর উদ্যোগ নিতে চায়। এটা তাইওয়ানের ভীষণই গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ, যার ওপর যুদ্ধবিমান থেকে শুরু করে সোলার প্যানেল, ভিডিও গেম থেকে শুরু করে মেডিকেল উপকরণ উদ্যোগ নির্ভর করে রয়েছে। সেমিকন্ডাক্টর উদ্যোগ তাইওয়ানের জন্য এক এমন হাতিয়ার যেটাকে অন্য কোনো দেশ আসন্ন ভবিষ্যতে সহজে বানাতে পারবে না। এখন এই হাতিয়ারই তাইওয়ান ভারতকে দিতে চায়। তাইওয়ান সেমিকন্ডাক্টর, 5G, সূচনা সুরক্ষা ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো বিশেষ সেক্টরেও ভারতের সাথে নিজের এক্সপিরিয়েন্স ভাগ করে নিতে চায়। আপনাদের বলে রাখি, তাইওয়ান একাই এক এমন বিষয় যা চীনকে সবচেয়ে বেশি ঘাবড়ে দেয়। চীন বিশ্ব জুড়ে দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করে যাতে তারা তাইওয়ানের সঙ্গে কোনো রকম সম্পর্ক না রাখে। চীন ভারতের ওপরও ওয়ান চায়না পলিসিকে মানার জন্য চাপ সৃষ্টি করে। ভারতও ওয়ান চায়না পলিসি অবশ্যই মানে, কিন্তু সেই সাথেই ভারত তাইওয়ানের সঙ্গেও নিজেদের সম্পর্ক মজবুত করা শুরু করে দিয়েছে। বন্ধুরা, এর থেকে আপনাদের কি মনে হয়? ভারত কি সত্যি ওয়ান চায়না পলিসিকে সমর্থন করে? নিচে কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান।